হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আর হ্যাঁ, প্রথমেই বলো যে এই লুকটাতে আমাকে কেমন লাগছে। যাই হোক, ভিডিওটা ছিল বেশ কয়েকদিন আগেকার ভিডিও। অ্যাকচুয়ালি এই ভিডিওটা ছিল আমার অ্যানিভার্সারির পরের দিন, মানে 5th আগস্টের ভিডিও। যেহেতু অ্যানিভার্সারি সেলিব্রেশনটা তো বাড়িই করেছিলাম, তাই তোমাদের দাদাভাই বলেছিল যে পরের দিন তোমাকে কোনো জায়গায়, মানে কোনো রেস্টুরেন্টে খেতে নিয়ে যাব। তাই সেই উদ্দেশ্যেই বেরিয়ে পড়লাম রেডি সেডি হয়ে। অ্যাকচুয়ালি প্রথম যখন আমরা বেরিয়েছিলাম ওয়েদারটা বেশ ভালো ছিল, কিন্তু কিছুক্ষণ যাওয়ার পরে এত ঝমঝমিয়ে বৃষ্টি এলো, রীতিমতো আমরা 1 ঘন্টা একই জায়গায় দাঁড়াতে বাধ্য হয়েছিলাম। প্রায় 1 ঘন্টা দাঁড়ানোর পর একটু বৃষ্টি থামলেও আবার ফের বৃষ্টি চলে এসেছিল। জানি না বৃষ্টির সঙ্গে আমাদের কি শত্রুতা আছে। আমরা দেখি যে যখনই কোথাও প্ল্যান করে যাই তখনই একটা না একটা সমস্যার সম্মুখীন হতে হয়। কিন্তু এই দিনটা সত্যি কথা বলতে এতটা সমস্যার মুখে পড়তে হবে, আগে জানলে হয়তো আমরা আসতামই না। অ্যাকচুয়ালি কী বলতো, যেদিন আমার অ্যানিভার্সারি ছিল সেই দিন তোমার দাদাভাই বলেছিল যে চলো আজকেই ঘুরে আসি, কারণ সেই দিন ওয়েদারটা খুব ভালো ছিল। কিন্তু আমি যাইনি, আমি ভেবেছিলাম যে সন্ধ্যাবেলা ওর জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করবো, ওই জন্যই যাওয়া হয়নি। কিন্তু বলে না যে বরের কথা অমান্য করলে তোমার তো কিছু সহ্য করতেই হবে, তো সেইটাই হয়তো আমার সঙ্গে হচ্ছিল। আর যাই হোক, সানায়া আনায়াকে এই ড্রেসে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর সানায়ের আবু যে টি শার্ট, যে ওয়াচটা পরেছিল, আমি ওকে কিন্তু ওই দিন গিফট করেছিলাম, তাই ওকে বলেছিলাম যে আজকে তুমি আমার দেওয়া গিফটগুলোই সব কিছু পরে যাবে। আর প্যান্টটা কিন্তু আমি দিইনি, প্যান্টটা ছিল ওরই। তো যাই হোক, রাস্তার ওয়েদারটা আগে দেখো, অবস্থাটা দেখো। ফাইনালি তো আমরা দাদা বৌদিতে পৌঁছে গিয়েছিলাম, কিন্তু ওখানে পৌঁছে গিয়ে আমরা যেটা শুনলাম যে এখন দাদা বৌদিটা ওপেন হয়েছে, বাট রেস্টুরেন্টটা ওপেন হয়নি, কারণ আজকে ওখানে হচ্ছিল পূজা, যেহেতু ছিল বৃহস্পতিবার। আর জানো তো বৃহস্পতিবার মানে ওদের লক্ষ্মীবার, ওই জন্য ওরা পুজো করছিল। কিন্তু আমরা শেষমেশ কোথায় গিয়েছিলাম দেখতে হলে দেখতে হবে নেক্সট পার্টটা। তা আজকের মতন টাটা।